عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد. قال الله سبحانه وتعالى: قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال سبحانه وتعالى: ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين. وقال سبحانه وتعالى: قتل الخراصون. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল তারিফ ও প্রশংসা। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, আহলে বাইত এবং সঙ্গী সাথীগণ যারা কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের উপর অটল অবিচল থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আজকে এই সংক্ষিপ্ত ভিডিওটি করার কারণ হইতেছে, আমাদের দেশে কিছু ভাড়াটিয়া মৌলবী বসবাস করে। যে ভাড়াটিয়া মৌলবীগুলা আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করে। আমরা ছোটবেলা একটা গল্প শুনতাম যে চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়েই মানুষগুলা চিলের পিছনে দৌড়াইতে থাকে। তো ওই ভাড়াটিয়া বক্তাদের একজন বলছে যে আমাদের যে কোরআন সুন্নাহ সালাফি পাঠাগার, ওইটা দেখাও, ওইটা দেখাও, সামনে যাও। মোহাম্মদিয়া কোরআন সুন্নাহ সালাফি পাঠাগার, যার সাপ্তাহিক তালিমি দর্স হয়। আমাদের এই পাঠাগারগুলাতে কোরআন থাকে না, কিন্তু খ্রিস্টানদের বাইবেল থাকে। এই মিথ্যুক লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, এই মিথ্যুক এই কথা বলছে যে আমাদের পাঠাগারে কোরআন থাকে না। এটা হইতেছে দারুস সালাম বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত কোরআনুল কারীম। এটা হচ্ছে তাজবিদ কোরআন, পবিত্র মক্কাতুল মুকাররমা উম্মুল কুরা থেকে প্রকাশিত পবিত্র কোরআনুল কারীম। এরপরে এটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, সম্ভবত মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ ওনার প্রেস থেকে ছাপানো কোরআন, তাজবিদ কোরআন। এরপরে দারুত তাহলিল প্রকাশনী থেকে তাহফিজুল কোরআনুল কারীম। এটা হচ্ছে সবুজপত্র প্রকাশনী থেকে কোরআনুল কারীম হাফিজে কোরআন। এটা হচ্ছে এমদাদিয়া লাইব্রেরি কোরআনুল কারীম, কোরআন শরীফ, এদের ভাষায় কোরআন শরীফ। এবং মালিক আবদুল্লাহ বিন আব্দুল আজিজ ওনার সময়ে যে প্রকাশিত কোরআন। এরপরে নুরানি হাফিজিয়া কোরআন, নুরানি হাফিজিয়া কোরআন। এরপরে আপনার কোরআন, এদিকে ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহর লিখিত কিতাব, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর লিখিত কিতাব। এরপরে নিচে যদি আমরা দেখি যে বিভিন্ন ফিরকা তরিকাপন্থীদের কিতাব আছে। মারিফুল মিরাজ, হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রাহা এর জীবনী, আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রাহা এর জীবনী, রচনাবলী, বিভিন্ন কিতাব এ জায়গায় স্থান পায়। মোট কথা এদিকে দেখাও। মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তুয়াইজিরি ওনার লিখিত কবিরা গুনার কিতাব। এরপরে সালেহ আল মুনাজ্জিদ, সালেহ আল ফৌজান, আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহর লিখিত কিতাব, সালেহ আল উসাইমিনের হাফিজ রাহিমাহুল্লাহর লিখিত কিতাব, ইকবাল কিল্লানির লিখিত কিতাব হাফিজাহুল্লাহ। এইভাবে আলহামদুলিল্লাহ সৌদি আরবের বিভিন্ন ইসলামিক সেন্টারগুলা থেকে এই কিতাবগুলা
প্রকাশিত হয়েছে সৌদি আরবের বিভিন্ন ইসলামিক সেন্টার থেকে। কিতাবগুলো প্রকাশিত হয়েছে এবং অনুবাদ করছে আমাদের বাংলাদেশি যে বাংলা বিভাগের দায়ী সম্মানিত শায়েখেরা। আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আগত আর বাতিল অপদস্থ, বাতিল নির্মূল এবং বাতিল নির্মূল হওয়ারই বিষয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ফিরকা বিভক্ত হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু। তোমরা তাদের মতো হইও না যারা ফিরকাবন্দি হয়, ফিরকায় বিভক্ত হয়। 126 তরিকা, 4 তরিকা, এরপরে বিভিন্ন তন্ত্র মন্ত্র, বিভিন্ন তরিকাপন্থী, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হইয়া বিভিন্নভাবে নতুন নতুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ দিন আল ইসলামকে বিভিন্ন তরিকার নামে, বিভিন্ন কি বলে তন্ত্রমন্ত্রের নামে খণ্ড বিখণ্ড করা হয়েছে এই ইসলামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, তোমরা ঐক্যবদ্ধ থাকো, তোমরা আমিরের অধীনস্থ থাকো। আর এই ইসলামকে খণ্ড বিখণ্ড করছে এই তরিকাপন্থীরা। যখন কোরআন সুন্নাহর দাওয়াত সর্বত্র আজকে বিকশিত হইতেছে, সর্বত্র ছড়ায় যাইতেছে পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দাওয়াত, এই কোরআন এবং সুন্নাহর দাওয়াতকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদের দাওয়াতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালা ভিত্তিক দাওয়াতকে ঠেকানোর জন্য এই তরিকাপন্থীরা বিভিন্ন রকমের মিথ্যাচার কইরা যাইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমত হেদায়েত তলব করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে এবং আমাদেরকেও। আর মিথ্যুকের উপরে আল্লাহ তাআলার লাআনাত, মালাউনদের উপরে আল্লাহ তাআলার লাআনাত। কিতাবুল মুকাদ্দাস ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর একটা কিতাব, পবিত্র ইনজিল শরীফ, যা নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালাতু সালামের উপর। এই ইনজিলকে খ্রিস্টানেরা এর মধ্যে বিভিন্ন নিজস্ব মতবাদ, নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব যে ফিলোসফি আছে, নিজেদের মত পন্থা ইজম মত এইসবকে ঢুকাইয়া দিয়া ইনজিলের কোনো কিছু আর অবশিষ্ট রাখে নাই। তো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ উনি এই কিতাবুল মুকাদ্দাসে দেখাইতে চাইছে যে খ্রিস্টানেরা ইসলামের নামে খ্রিস্টানেরা মুসলিমদেরকে কিভাবে ইসলাম থেকে বাহির করে খ্রিস্টান ধর্মের দিকে নিয়ে যাইতেছে। উনি দেখাইছে এই বিষয়টা, কিন্তু ওই মিথ্যুক বলছে আমাদের ছেলেফেলেদেরকে এরা বাইবেল শিখাইতেছে। কোরআন রাখে না, সূরা ফাতিহা জানে না, কোরআন পড়তে জানে না, কিন্তু বাইবেল শিখাইতেছে। কত বড় মিথ্যাচার! ইলমকে গোপন করা, এই ইলমে খেয়ানত করা, অথচ একটু যাচাই করলেই পারতো। একটু কিতাবটা পড়া দেখি এর মধ্যে আছে কি, এই তো আছে মুহাম্মাদিয়া কোরআন সুন্নাহ সালাফি পাঠাগারের কিতাব সমূহ। এরপরে আমি দেখাইতেছি ওই কিতাবগুলা যেখানে আছে আমাদের আলহামদুলিল্লাহ সুনানের কিতাবগুলা, সুনানে আরবা এবং সহিহাইন, আমরা যেটাকে সহিহ সিত্তা বইলা থাকি, কুতুবে আরবা, সুনান তিরমিজি, সুনান নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, এছাড়া আর অন্যান্য যেই হাদিসের কিতাবগুলা, মিশকাত মাসাবিহ, যে কিতাবগুলো আছে, এই কিতাবগুলো আলহামদুলিল্লাহ আমাদের সংরক্ষণে আছে, আমাদের সংগ্রহে আছে। যে কোনো সময় আলহামদুলিল্লাহ এই কিতাবগুলো রাখার কারণ কি? কিতাবগুলো রাখার কারণ হইতেছে এলাকায় অনেক সময় বিভিন্ন বিষয়, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের তো বিষয় না, বিষয় হইতেছে জানতে হইব। এখন একজন মানুষের কাছে কিতাব নেই, সে কিভাবে জানতে পারবো? আলহামদুলিল্লাহ আমাদের সংগ্রহে কিতাবগুলো আছে এবং প্রত্যেক
প্রত্যেক মুহাদ্দিসিনে কিরাম তার নিজস্ব সংকলিত কিতাবে বিষয়গুলো আলাদা করছে। তহারাতের অধ্যায়, পানির অধ্যায়, গোসলের অধ্যায়, তায়াম্মামের অধ্যায়, সলাতের অধ্যায়, সলাতের মধ্যে তাকবীরে তাহরিমের অধ্যায়, কিরাতের অধ্যায়, এরপরে সূরা ফাতিহার অধ্যায়, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানোর অধ্যায়, সানার পরে বিসমিল্লাহ পড়া যাইব কিনা, বিসমিল্লাহ পড়ার অধ্যায়, এরপরে রুকুর অধ্যায়, রুকুর তাসবিহ, রুকুর থেকে দাঁড়ায় কি পড়তে হইব, এরপরে রুকুতে যাওয়ার আগে কি করতে হইব, রুকু থেকে বৈশা কি করতে হইব, এই বিষয়গুলা আলহামদুলিল্লাহ আছে। এরপরে আমাদের যে এই বিষয়গুলা তো আছেই। মোট কথা আমাদের সংগ্রহে যে বিষয়গুলো আছে, তাশাহুদে ইশারা করতে হয়। বুখারী শরীফের কোন খণ্ডে আছে, মুসলিমের কোন খণ্ডে আছে, আবু দাউদের কোন খণ্ডে আছে, তিরমিজির কোন খণ্ডে আছে, সুনান নাসাইতে কোন খণ্ডে আছে, সুনান ইবনে মাজাতে কোন খণ্ডে আছে, মুআত্তা ইমাম মালিকের কোন খণ্ডে আছে, মুসনাদ আহমদে কোন খণ্ডে আছে, সুনান দারকুতিতে কোন খণ্ডে আছে, মিশকাতে কোন খণ্ডে আছে। এরপরে বেজর রাকাতে বসা, আমরা প্রথম রাকাতে বৈশা থাকি, প্রথম রাকাতে বৈশা এরপরে দাঁড়াই। বেজর রাকাতগুলাতে বসায় বুখারিতে কোন খণ্ডের মধ্যে কত পৃষ্ঠায় কত নং হাদিস, সহিহ মুসলিমে কোন খণ্ডে কত নম্বর হাদিস, আবু দাউদে কোন খণ্ডে কত পৃষ্ঠায় কত নম্বর হাদিস, এইভাবে প্রত্যেকটা বিষয়। ইকামাত হইয়া গেলে ফরজ সালাত ছাড়া অন্য কোনো সলাত নাই। সলাতের শেষে শেষ রাকাতে তাশাহুদের বৈঠক কিভাবে বসতে হইব, সলাতের সময়, সলাতে ভুল হলে সিজদায় সাহু করা, সিজদায় সাহুর নিয়ম, সলাত সময় মতো সলাত আদায় করা, আউয়াল ওয়াক্ত এবং আখের ওয়াক্ত সলাত আদায় করা, ঈদের সলাত 12 তাকবীর হইব না 6 তাকবীর হইব, তাকবীরে কি তারাবির সলাত 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত বা 39 রাকাত, 41 রাকাত, কোনটা সুন্নাহসম্মত আছে, এই বিষয়গুলা কোন কিতাবে, বুখারীতে কোন হাদিস আছে কত খণ্ডে, মুসলিমে কোন খণ্ডে কত আছে, আবু দাউদে কোন খণ্ডে কত পৃষ্ঠা কত নম্বর আছে, এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেয়া আছে। আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলো সকলের সহজের জন্য, জানানোর জন্য, এবং মানুষের যাতে সহজেই জানতে পারে। যেমন 2016 সনে যখন আমাদের এলাকার কিছু মৌলবী সূরা ফাতিহা খলফুল ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া নিয়ে একটা বিতর্ক তৈয়ার করলো, এবং সলাতের বিষয়গুলো নিয়ে বিতর্ক তৈয়ার করলো, লা ইলাহা ইল্লাল্লাহ এই বিষয়টা পড়া নিয়ে বিতর্ক তৈয়ার করলো। তখন আলহামদুলিল্লাহ আমাদের এই যে হাদিসের বইগুলো সংগ্রহ ছিল, আমরা বলছি আসেন, উনি চ্যালেঞ্জ করছে যে কেউ যদি দেখাইতে পারে তাইলে উনি ওইটা মাইনা নিব। আলহামদুলিল্লাহ, আমাদের সলাতের কিতাবগুলোর মধ্যে প্রত্যেকটা হাদিসের সলাতের আলাদা অংশ আছে, আলাদা পার্ট আছে। ওই পার্টগুলা বাইর করে নিয়ে গেছে, কিন্তু ওই মিথ্যুক আর বসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরা অপদস্থ করে কিছু দিনের মধ্যে বিদায় করছে। তো যেই মিথ্যা কথা বলে, যদি আমিও মিথ্যা কথা বলে থাকি, আমি আলহামদুলিল্লাহ আমাদের হেফজখানা মসজিদে দাঁড়ায় আছি, আমিও যদি মিথ্যা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরেও যে প্রতিশোধ নিবেন এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা সকলেই সমান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই আমাদের ভুল সংশোধনের জন্য। যারা জানেন তাদের কাছে দাবি, আপনারা অবশ্যই ভুল সংশোধন করে দিবেন। কিন্তু আপনারা আমাদের এই এলাকাটা শান্তশিষ্ট একটা এলাকা, শান্তি শৃঙ্খলা বিরাজমান একটা এলাকা। এই এলাকাটা আপনারা অশান্ত করে তুলতেছেন। এই এলাকায় তাবলিগ জামায়াত আছে, এই এলাকায় চরমনাই আছে, এই এলাকায় মাঝভান্ডারি আছে, এই এলাকায় বিভিন্ন মতামত আছে, উজানি, এরপরে আছে চন্দ্রপুরী, আরো কত কিছু আছে। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন সুন্নাহ সালাফিদের দাওয়াত নিয়ে আসছি, সালফে সালেহিনের দাওয়াত নিয়ে আসছি। আমরা সাহাবিদের, তাবেঈনদের ওই সময়কার বইগুলো আলহামদুলিল্লাহ আমাদের সংগ্রহে আছে। এই বইগুলো সংগ্রহে রাখার কারণ আমি বলছি, তারপরও যে কেউ যখনই যার কোনো কিতাবের প্রয়োজন হয়, আলহামদুলিল্লাহ আমরা কিতাবগুলো দেখাইতে পারি এবং আপনার সমস্যা সমাধান করে নিয়ে যেতে পারেন। এই জায়গায় এরকম কোনো বিষয় না যে আপনাকে পরাজিত করে। জয় পরাজয় কি আবার জানা হয়েছে সবচেয়ে বড় বিষয়। আপনি জানান, আমাকে জানান,
আপনি যে বিষয়টা জানান, আমি যেটা জানি না আমাকে জানান। আর আমি আমার কাছে যদি কোনো সংগ্রহ থাকে আর আপনার যদি জানার প্রয়োজন হয়, আপনি পান, তাহলে আপনি যাই না যাইবেন। আলহামদুলিল্লাহ, এলম অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারে এলম দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, মঙ্গল চান, তাকে দ্বীনে ইলম শিক্ষা দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা যদি দ্বীনের সাথে থাকি, ইলমের সাথে থাকি, আপনি কি বলেন এই যে তাওহীদের কিতাবগুলা, কিতাবুত তাওহীদ, তাওহীদের কিতাবগুলা ইহুদি খ্রিস্টানেরা এক আল্লাহকে মানার জন্যে আমাদেরকে টাকা পয়সা দেওয়া থাকে। ইহুদি নাসারারা এবং বিধর্মীরা, মুশরিকেরা, আজকে তো দেখতেই পাইতেছেন ইন্ডিয়ান মুশরিকেরা আমাদের সাথে কি আচরণ করতেছে, খ্রিস্টানরা আমাদের সাথে কি আচরণ করতেছে, আমাদের যুবকদের সাথে, আমাদের ছেলেদের সাথে কি আচরণ করতেছে। এবং সেই পন্থী যারা ছিল, যারা ইহুদি খ্রিস্টানের মদদ এবং ইহুদি খ্রিস্টানের পাঁচটা গোলাম ছিল, তারা এখনো গোলামি করতেছে, ওই সময় গোলামি করছে, আর তারা গোলামি কইরেই যাইব। কিন্তু তাদের পরিণতি কি হয়েছে আপনারা দেখতে পারছেন। খুব নিকট একটা অতীতকালে গইটা গেছে সেই সেই বাস্তবতা প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দেন, সময় দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও অত্যন্ত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ইস্তাহজি বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা তাদের এই যে উপহাস, যে ঠাট্টা ছলনা ইসলাম নিয়ে মুসলিমদের সাথে, এই কাজে তাদেরকে আল্লাহ তাআলা ছাড়তাছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও কইরা থাকেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে এই বিষয়টা বলার উদ্দেশ্য হইল আমাদের এই পাঠাগারগুলো আলহামদুলিল্লাহ ইসলাম এবং তাওহীদকে প্রতিষ্ঠা করা। এই যে আমাদের এই জায়গায় লেখা আছে, আমাদের উদ্দেশ্য লক্ষ্য আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের বিশুদ্ধ আকীদা ও মানহাজ গঠনের প্রত্যয়ে একটি এলাকা গঠন করা। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের বিশুদ্ধ আকীদা ও মানহাজ গঠন করা, যা সালফে সালেহিনদের আকীদা, যা সালফে সালেহিনদের মানহাজ ছিল, সেই মানহাজকে পুনরুদ্ধার করা, পুনঃপ্রতিষ্ঠা করা এবং শিরক বিদআত কুসংস্কার মুক্ত একটা এলাকা গঠন করা। শিরক বিদআত, আপনি কি শিরক এবং বিদআতের পক্ষপাতী? আপনি কি কুসংস্কারের পক্ষপাতী? হ্যাঁ, আসুন, আপনি অবশ্যই শিরক বিদআতের পক্ষপাতী না, আপনি কুসংস্কারের পক্ষপাতী না। তাই আসুন আমরা বিদ্বেষী না হই, আমরা সহযোগী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পুণ্য এবং আল্লাহ বিরুতার কাজে পরস্পরকে সাহায্য করো, আর পাপ এবং সীমালঙ্ঘনকারিতার কাজে কেউ কাকে সহযোগিতা করো না। তাই আসলে আমরা দিনই কাজে প্রত্যেকের সহযোগী হই। এবার আমরা দেখবো ইনশাআল্লাহ আমাদের যে হাদিসের কিতাবগুলো আছে, এই জায়গায় তো আমরা পাঠাগারে যে মুহাম্মাদিয়া কোরআন সুন্নাহ সালাফিয়া পাঠাগার, এখানে যে বিষয় যে কিতাবগুলো আছে এবং আমাদের সংগ্রহে ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যিনি মুফাসসির, এবং ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ইবনে কাইয়্যিম জাওজি, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহর কিতাব আছে। এরপরে এই জায়গায় তো আছে জাস্টিস তাওকি উসমানী হাফিজাহুল্লাহর কিতাব। এই জায়গায় আরো আছে মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহর কিতাব। এই জায়গায় আছে বেহেশতি যাওয়ার কিতাবটা, এটা হয়েছে হাকিমুল উম্মাহ যাকে বলা হয়, আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি উনি শিরক না করে থাকে, আল্লাহ তাআলা যেন ওনাকে ক্ষমা করেন, মাফ করেন। উনি ওনার কিতাবসমূহ আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি আমাদের আকাবের যারা ছিলেন, আমাদের পূর্বসূরি যারা ছিলেন, তাদের কিতাবগুলো আমরা আমাদের সংগ্রহে রাখছি আলহামদুলিল্লাহ, জানার জন্যে, শিখার জন্যে, বোঝার জন্য এবং মানার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ক্ষমা করেন, তৌফিক দান করেন, আমরা যেন সঠিক পথটাকে বুঝতে পারি, আমরা যেন সালফে সালেহিনের পথটাকে বুঝতে পারি, জানতে পারি এবং মানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আসুন, এরপরে আমরা দেখতেছি এই জায়গায় যে কিতাবগুলো আছে, কিতাবগুলা ভিতরে পড়তে হইব। যদি কেউ বলে যে হাদিসের নামে জালিয়াত, এটা কেমন হয়? হ্যাঁ, যদি নবী জাল হইতে পারে, নবী ভণ্ড হইতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরে 30 জন ভণ্ড নবী আসবে দুনিয়াতে। জাল নবী, ভণ্ড নবী মানে জাল নবী।
যদি জাল নবী আসতে পারে, হাদিস কি জাল হইতে পারে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না হইলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন বা কর্ম না হইলে ওইটা যদি কেউ হাদিসের নামে চালায়, ওইটা কি আপনি সুন্নাত বলবেন? ওইটা অবশ্যই জাল হাদিস হইব, জাল কথা হইব, বন্ড কথা হইব, নবীজির কথা না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় যে কিতাবগুলা সুনান, সুনানের পুনর্জীবন, সুন্নাতের পুনর্জীবন বা বিদআত বিসর্জন। এরপরে এই যে আমাদের ঘরেও আলহামদুলিল্লাহ যে কিতাবগুলো আছে, কোরআন কোরআন কোরআন, সিরাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ডক্টর আসাদুল্লাহ গালেব ওস্তাদজির যে লিখিত সিরাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এরপরে আছে সুনান নাসাই, তানবিরুল তানবিরুল হালিক শারহুল মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহর কিতাব। এরপরে মুয়াত্তা ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর কিতাব আরবি বাংলা সহ, সুনান আবু দাউদ সহ, মিশকাত। এরপরে অন্যান্য যে কিতাবগুলো আছে, এই জায়গায় কোথায় পাইলেন? এই কিতাবুত তাওহীদ, খ্রিস্টানরা টাকা দিয়েছে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ প্রতিষ্ঠার জন্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কিতাবগুলা, তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ প্রতিষ্ঠার জন্য খ্রিস্টানরা টাকা দিছে। এই কথা আপনি পাগলরা বুঝাইতে পারবেন, কিন্তু এই এলাকার শান্তশিষ্ট শিক্ষিত বই পড়ুয়া, কিতাব পড়ুয়া যারা সমজদার, বোঝার চেষ্টা করে, তাদেরকে আপনারা মিথ্যা আপনি বুঝাইতে পারবেন না। আহলুল হাদিসদের, আহলুল হাদিস আন্দোলন বলতে আহলুল হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে আজও পর্যন্ত যে আহলুল হাদিসগণ ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদ প্রতিষ্ঠার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়ে গেছে। শামাইল তিরমিজি, এরপরে ওস্তাদ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহর যে কিতাব মহৎ, উনি শুধু সম্পাদনা করছে, অনুবাদ করছে মহৎ প্রাণের সান্নিধ্যে। যে কিতাবটি লেখছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আল ফতোয়া হামাওয়িয়া আল কুবরা, যার অনুবাদ করছে আবু বকর মোহাম্মদ জাকারিয়া, উনি সম্পাদনা করছে। কিতাবের লেখক হইতেছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এরপরে লুমাতুল ইতিকাদ, উস্তাদ আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ অনুবাদ করা কিতাব, কিন্তু কিতাবগুলা তো লেখছে মূলত আরবি লেখকগণ। এরপরে এই জায়গা আছে মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাওয়াইজরি রাহিমাহুল্লাহ। এরপরে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মুসনাদ আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মুসনাদ আছে, এবং যে ইসলাম ফাউন্ডেশনের যে হাদিসের কিতাবগুলা, সুনাদ তিরমিজি, ইবনে মাজা, ইমাম নওয়ী রাহিমাহুল্লাহর, আবু জাকারিয়া ইয়াহিয়া বিন শরাফ নওয়ী রাহিমাহুল্লাহর যে কিতাব আপনার রিয়াজুস সালেহিন, এই কিতাব আছে। কিভাবে আপনারা বলতে পারেন যে খ্রিস্টানদের বাইবেল? আপনি একটু পড়া দেখেন, আগে দেখেন কানটা আপনার জায়গায় আছে কিনা। ওই কিতাবে লেখা হয়েছে যে খ্রিস্টানেরা, বর্তমান খ্রিস্টানেরা বাইবেল, যেই বাইবেল নামক যে এদের কাছে আছে ধর্মীয় গ্রন্থ, এইটা ইনজিল শরীফ না। ইমাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি এই কথাটা প্রমাণ করতে চাইছেন যে এটা বাইবেল, ইনজিল শরীফ না, এটা ইনজিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাজিলকৃত কিতাব, ঈসা আলাইহিস সালাতু সালামের উপরে যেই নাজিল করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কিতাব ইনজিল, ওই ইনজিল বর্তমান বাইবেল না। উনি এই কথাটা বলতে চাইছেন। আর আপনি কানের মধ্যে হাত না দিয়ে দৌড়াইতেছেন যে বাইবেল পড়াইতেছে, বাইবেল পড়াইতেছে। আপনি একটু সাবধান হন, সতর্ক হন, আর নয়তো যে মিথ্যার অভিযোগে অভিযুক্তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে শাস্তি, ওই শাস্তি থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ হইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার নিজের জন্য নসিহত, আপনার জন্য, আপনাদের জন্য নসিহত, যারা এই শান্তশিষ্ট এলাকাটাকে বিশৃঙ্খলা উত্তেজিত করতে চান ধর্মীয় বেড়াজালে। এই দেশে কত প্রকার ইজম মতবাদ আছে, আপনি তো জানেন, জানেন না, আপনিও তো নিজে একটা যেই বিষয়ের নামও শুনি নাই, পাঙ্গাসিয়া দরবার শরীফ, আপনি তো ওই জায়গা থেকে আসছেন, এই এলাকায় কে জানে, আপনি ওইটার প্রচারণা করতেছেন। আপনি নিজামুদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহর যেই মতবাদ আছে, তা কি বলে চিশতিয়া না কাদেরিয়া আছে, এরপরে কি জানি খাজা মঈনুদ্দিন চিশতি,
ওনার নামে যেই মতবাদ আছে, গ্রুপ আছে, এগুলা কি আছে না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা দিনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করো না, খণ্ড বিখণ্ড করো না। ইসলামকে খণ্ড বিখণ্ড কইরা আর সঠিক ইসলাম কারো বুঝাইবেন, কোন দিকে ডাকবেন, কোন দিকে ডাকতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বুঝ দান করে, সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করে। আর সিরাতে মুস্তাকিমের একমাত্র পথ হইতাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। এছাড়া কোনো পথ নাই। আমরা তো সুন্নাহ ছাড়া কোনো ইসলামী বিবেচনা করি না। ইসলাম মানেই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। ইসলাম মানেই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তাআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা ইত্তাআত না করা কেউ মুসলিম হইতে পারছে, এটা কি সম্ভব? এর জন্য আমাদের সিলেবাসের প্রথমে হইতেছে আরকানুল ইসলাম, আরকানুল ঈমান, আর ইহসান, আরকানুল ইবাদাহ, উসুলুল ঈমান। আমাদের বিষয়বস্তুগুলো হইতেছে এইগুলা। আমি যে ঈমানটা আনলাম, কোন কোন উসুলের উপর আমি ঈমান আনলাম। আর আহকামুল ঈমান, আমরা তো শুনছি আরকান আহকাম, এত ফরজ আপনারাই পড়াইতেন। কখনো কি ঈমানের আহকামগুলা পড়াইছেন? ঈমানের আহকাম হইতাছে প্রথমত মুসলিম হওয়া, ইলম অর্জন করা, কবুল করা, ইত্তেবা করা, ভালোবাসা, আনুগত্য করা। এই বিষয়গুলো কি কখনো পড়াইছেন, শুনছেন? শোনেন নাই। তাওহীদ কত প্রকার, তাও শোনেন নাই। কারণ আমরা তো যেসব ছাত্রছাত্রীদেরকে পড়াইতাছি এদের কাছে তাওহীদের কোনো পরিচয়ই নাই। 3 প্রকারের তাওহীদ, এগুলো নতুন কোনো বিষয় না। এগুলা নতুন কোনো বিষয় না। এগুলা ওই সালফে সালেহিনের পরবর্তীতে যারা কিতাবগুলাকে, তাওহীদের বিষয়গুলোকে আলাদা আনছে, কোনটা ইবাদতে আল্লাহ তাআলার একাত্মবাদ প্রমাণ করা, কোনটা প্রতিপালনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদ প্রতিষ্ঠা করা, কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ এবং বৈশিষ্ট্য এবং নামগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলার একাত্মবাদ প্রতিষ্ঠা করা, এই বিষয়গুলো বোঝানো হয়েছে তাওহীদের মধ্যে। আর আপনাদের যে তাওহীদ ইত্তেহাদ, ওই ইত্তেহাদ হইতেছে একসাথে মিশা যাওয়া, হুলুল, যেটা সবকিছু একত্রিত হইয়া যায়, হুলুলের আকীদা আপনাদের। সুতরাং আকিদার বিষয়ে জাহামিয়া আকিদা আছে, মুতাজিলাদের আকিদা আছে, শিয়া আকিদা আছে, কাদিয়ানীদের আকিদা আছে, এরপরে কাদরিয়াদের আকিদা আছে, আপনার আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা আছে, এরপরে আশআরি মাতুরিদি আকিদা আছে। আপনারা কোন জায়গায় আছেন একটু চিন্তা করে দেখেন। যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী হইয়া থাকেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যেই মাযহাব বা পথ পন্থা হইয়া থাকে, তিনি আহলু সুন্নাতুল জামায়াতের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি আহলু সুন্নাতুল জামায়াতের একজন ছিলেন। তিনি বলছেন ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি হাদিস সহি পাওয়া যায় ওইটা হইতাছে আমার মাযহাব। তাইলে একটু সম্মানিত দিনী ভাই, আপনি চিন্তা করে দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা কোথায়? ওনার আকীদার কিতাব ফিকহুল আকবার কিতাবটা পড়া দেখেন। ওনার আকীদা কি ছিল? যেই আরেকটা কিতাব আছে, যেটা কি জানি, তহাবি, ইমাম তাহাবি রাহিমাহুল্লাহর যে আকীদার কিতাব, 2 খণ্ডের কিতাব, আকিদাতুত তাহাউইয়া, ওই কিতাবগুলো পড়া দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা কেমন ছিল এবং 4 ইমামের আকীদা কেমন ছিল, একটু পড়া দেখেন। আল ওমর নামে একটা কিতাব আছে ইমাম শাফি রাহিমাহুল্লাহর কিতাব, একটু পড়া দেখেন। শুধু এলাকার শান্তশিষ্ট মানুষগুলা যারা ধর্মকর্ম সম্বন্ধে ওই রকম কোনো খোঁজ খবর রাখে না, শুধু কর্মকেরা থাকে, দুনিয়াটাকে তারা ভালো করে চিনে, তাদের কাছে আপনি মেসেজ দিতেছেন যে খ্রিস্টান বানায় ফেলাইলো, খ্রিস্টানদের কিতাব, এগুলো আপনি মানুষগুলাকে গোমরাহ করতেছেন, পথভ্রষ্ট করতেছেন। আপনি সত্যিকার একজন মুসলিম হইলে, নসিহতকারী হইলে দ্বীনের দিকে ছুটে আসুন, দ্বীনের দিকে আসুন, ইসলামের পথে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ প্রত্যেক নবী রাসূলগণ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে আসছে, এক আল্লাহ তাআলার একাত্মবাদ প্রতিষ্ঠার দাওয়াত নিয়ে আসছে। আর নয়তো সূরা হজ এবং সূরা লোকমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কারণে বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হইতাছে সত্য, ওয়া আন্না মা ইয়াদউ মিন দুনিহি হুয়াল বাতিল, আল্লাহ ছাড়া অন্য যাকেই আহ্বান করা হয়, যার কাছে চাওয়া হয় তারা হইল বাতিল। যেমন বহুত্ববাদীরা আল্লাহ ব্যতীত এক আল্লাহকে শুধু ইবাদত করে না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের দাওয়াতের দায়িত্ব আসলো, নবুয়াত পাইল এবং দাওয়াতের দায়িত্ব আসলো, তখন তারা কি বলল?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো মাবুদের পরিবর্তে একজন মাবুদ বলতেছে, এটা তো অত্যন্ত আশ্চর্যজনক বিষয়। তারা এই বিষয়টাকে নতুন মনে করছে, অথচ যুগে যুগে প্রত্যেক নবী রাসূলগণ এক আল্লাহর দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন মা লাকুম মিন ইলাহুন গায়রুহু। আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আছে কি কোনো ইলাহা আল্লাহ ব্যতীত? প্রত্যেক নবী রাসূলের একই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এক আল্লাহর তাওহীদ, এক আল্লাহর একাত্মবাদ। কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, প্রত্যেকে তার মুখাপেক্ষী। তিনি রাজ্জাক, আমরা মারজুক। তিনি খালেক, আমরা মখলুক। তিনি দাতা, আমরা প্রত্যাশী। সম্মানিত দিনী ভাই, একটু মাথাটাকে খোলেন, একটু লেখাপড়া করার চেষ্টা করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনারা অনেক শিক্ষিত মানুষ, কিন্তু এমন শিক্ষা শিখছেন, মৌলিক যে শিক্ষিত হওয়া দরকার ছিল আমাদের নবী রাসূলগণ। আপনি বলছেন যে যারা কোরআন পারে না, কোরআন পড়ে না, তাদেরকে বাইবেল শেখানো হয়। এটা আপনি কিসের ভিত্তিতে বললেন? আর এই গল্পটা যে আপনি বানাইছেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা কাকে বাইবেল শিখাইতে গেছি? আমরা প্রথমত কোরআনের দার্স দেই। কোরআনের দার্স দেয়া মানে কোরআন শিক্ষা দেয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই উত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে, অন্যকে কোরআন শিক্ষা দেয়, অন্যকে শিখায়। আমরা কোরআন শিক্ষা দিতে চাই প্রথমত। এরপরে কোরআনের সমাজ, কোরআনের বুঝ, কোরআনের সমাজ যদি না হয়, তাইলে আপনারা কি জন্য এই কিতাব অনুবাদ করছেন? এই কোরআন কি জন্য অনুবাদ করছেন? আপনার জন্য না আমাদের মতো সাধারণ মানুষের জন্য? এই কিতাবগুলো কি কারণে আপনারা বাংলা করছেন? এই হাদিসের কিতাবগুলো কি কারণে বাংলা করছেন? আপনার জন্য না আমাদের মতো সাধারণ মানুষের জন্য? যদি আপনি আলেম হইয়া অনুবাদ করে কিতাব পড়তে হয়, তাহলে আপনি কিসের আলেম? আপনি তো আলেম না, আপনি আমাদের মতো সাধারণ ছাত্র। এই কিতাব তো আমাদের জন্য অনুবাদ হয়েছে, আমাদের জন্য। আপনারা বলেন যে আমরা বাংলা বুখারি পড়া, বাংলা মুসলিম পড়া কথা বলি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য বাংলা বুখারি, বাংলা মুসলিম, বাংলা তিরমিজি, বাংলা ইবনে মাজাহ, বাংলা আবু দাউদ, বাংলা সুনান নাসাই আমাদের জন্য। আপনারা তো আলেম, আপনারা তো আরবিই পড়তে পারেন। সুতরাং সম্মানিত ইমামগণ, আপনারা এই সমাজটাকে, এই অঞ্চলটা অত্যন্ত শান্তিপ্রিয়, প্রত্যেকের সাথে প্রত্যেকের যে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা আছে, এই ভালোবাসাটা নষ্ট করেন না, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েন না। বিশেষ অনুরোধ রইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করুক আপনাকে এবং আমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করুণা ভিক্ষা চাই, হেদায়েত, করুণা ভিক্ষা চাই, রিজিক, করুণা ভিক্ষা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উপকারী ইলম দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তারপর আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। উনি প্রেরিত হয়েছেন শিক্ষক হিসাবে, আবার বলতেছে আমাকে ইলম শিক্ষা দেন। রব্বি জিদনি ইলমা, আল্লাহ তাআলা নিজে শিখাই দিতেছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনি উনি এমন একজন জ্ঞানী ব্যক্তি, তারপরে উনি আরো ইলম অর্জন করার জন্য জিদনি, আমাকে আমার জ্ঞান বাড়ায় দেন। ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আমাকে উপকারী জ্ঞান শিক্ষা দেন, আপনার কাছে উপকারী জ্ঞান ভিক্ষা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর আপনি আমি অনেক শিক্ষা বলাইছেন। আউযুবিল্লাহ, এই গৌরব, এই অহংকারকে মাটির সাথে মিশায় দেন, এবং আমরা মাটিতে যাবো, মাটিতে আমাদের যাইতে হবে। সুতরাং মাটির মানুষ, মাটিতে চলে যাবো। আমার আপনার কি অহংকার? এক ফোঁটা পানি যদি মাতৃগর্ভে না যাইতো, আপনার আমার জন্ম হইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তারা আমার ব্যাপারে উদাহরণ দেয়, ওয়াদারাবা লানা মাসালাম নাসিয়া খালকা, নিজের সৃষ্টির বিষয় তারা ভুইলা গেছে, আর তারা প্রকাশ্য ঝগড়াটে হইয়া গেল। সূরা ইয়াসিনের শেষের দিকে আয়াতটা। আমরা কিভাবে ঝগড়াটে হইয়া যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমরা কেন ওই আল্লাহর এক আল্লাহর ইবাদত করব না, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তারই কাছে ফেরত যাইতে হইব। আত্তাখিযু মিন দুনিহি আলিহা, যদি তাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদ গ্রহণ করি, ইলাহ গ্রহণ করি, আর আল্লাহ তাআলা দয়াময় যদি চায়, ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না।
আর তারা আমার কোনো উপকারও করতে পারবে না যদি দয়াময় রহমান কোনো প্রকার কষ্ট দিতে চান। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হইতেছেন মহান, সর্বা সর্বশ্রেষ্ঠ, এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে বিচ্ছিন্ন কইরেন না। আর আপনি বিচ্ছিন্ন হন বা না হন এটা আপনার বিষয়। আমরা ওই ঈমান আনি যে ঈমানের কথা সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইউশাকিকুর রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আপনি বিচ্ছিন্ন হইলে ওটা আপনার বিষয়। আমরা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে বিচ্ছিন্ন না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বিচ্ছিন্ন না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীগণ সাহাবা কিরামদের থেকে বিচ্ছিন্ন না, সাহাবা কিরামদের অনুসারী তাবেঈনদের থেকে বিচ্ছিন্ন না, আমরা তাবেঈনদের থেকে বিচ্ছিন্ন না, আমরা তাদের অনুসারী সালাফিদের থেকে আমরা বিচ্ছিন্ন না। আলহামদুলিল্লাহ ওই সূত্রে আমরা নিজেদেরকে সালাফি বইলা থাকি, সালফে সালেহিনদের অনুসারী আমরা, আলহামদুলিল্লাহ ওই হিসাবে আমরা সালাফি বইলা থাকি। আমরা আহলুল হাদিসের অনুসরণ করি, এর জন্য আমরা নিজেদেরকে আহলুল হাদিসও বলি। আর ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছে যে আহলুল হাদিসগণ যদি না থাকতো দুনিয়া থেকে ইসলাম মিথ্যা যাইতো। এই কথা কি আপনার জানা নাই? আবার বলি, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুন আপনাকে এবং আমাকে। আজকে আমি কখনো এত উত্তেজিত ভাষায় কথা বলি না, কিন্তু আপনি যে মিথ্যাচার করছেন এর জন্য আপনার প্রকাশ্য ক্ষমা চাওয়া উচিত। প্রকাশ্যে আপনি মিথ্যাচার করছেন, একটা জুমার খুতবাতে আপনি মিথ্যাচার করছেন, এর জন্য এই কথাটা প্রকাশ্যভাবে জবাব দেওয়ার প্রয়োজন ছিল। এরপর যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর খুশিতে ক্ষমা করবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ক্ষমা করে। ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামু আলা নবিয়িনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।